জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সেজে ওঠে, তখন বাঙালি হিন্দু জনজীবনে আধ্যাত্মিক চেতনার এক নতুন জোয়ার আসে। বিশেষ করে ফাল্গুন মাস ধর্মীয় ও মাঙ্গলিক দৃষ্টিকোণে থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের প্রতিটি দিনই বিশেষ, তবে ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারের গুরুত্ব অপরিসীম। শাস্ত্রীয় মতে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার, আর বসন্তের এই সন্ধিক্ষণে দেবী লক্ষ্মীর আরাধনা করলে গৃহ ধন ধান্যে ভরে ওঠে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার বাড়ির দরজায় কোন জিনিসটি ঢেলে দিলে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন, এই দিন ভুলেও যে কাজগুলো করা যাবে না। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারের মাহাত্ম্য। সনাতন ধর্মে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে গণ্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী হলেন চঞ্চলা, অর্থাৎ তিনি এক স্থানে স্থির থাকেন না। কিন্তু যদি সঠিক ভক্তি ও নিষ্ঠার সাথে তার আরাধনা করা যায়, তবে তিনি সেই গৃহে অচলা হয়ে অবস্থান করেন। ফাল্গুন মাস হলো বছরের শেষ ভাগের একটি মাস। এই সময়ে প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া বয়। জ্যোতিষশাস্ত্র ও পুরাণ মতে ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারটি অত্যন্ত শুভ যোগ নিয়ে আসে। মনে করা হয় এই দিনে সমুদ্র মন্থন থেকে উদ্ভূত দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ মর্তে বর্ষিত হয়। এই দিনটির বিশেষত্ব হলো এটি ঋতু পরিবর্তনের শুভ মুহূর্তে আসে। শীতের জড়তা কাটিয়ে যখন নতুন প্রাণের সঞ্চার ঘটে, তখন মা লক্ষ্মীর আরাধনা করলে মানুষের মনের জড়তা ও দারিদ্র দূর হয়। ফাল্গুন মাসে শেষ বৃহস্পতিবার ব্রত পালন করলে শুধু যে আর্থিক উন্নতি হয় তা নয়, বরং গৃহের কলহ দূর হয় এবং সদস্যদের মধ্যে প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায়। যারা সারা বছর বৃহস্পতিবারের ব্রত পালন করতে পারেন না, তারা যদি কেবল ফাল্গুন মাসের এই শেষ বৃহস্পতিবারটি ভক্তি ভরে পালন করেন, তবে তারা সারা বছরের পূর্ণফল লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয়। এই তিথিতে লক্ষ্মীর পাশাপাশি নারায়ণের পূজা করাও অত্যন্ত ফলদায়ক, কারণ লক্ষ্মী ও নারায়ণ অবিচ্ছেদ্য। যেখানে নারায়ণ সত্য করা হয়, সেখানে মা লক্ষ্মী স্বয়ং উপস্থিত থাকে। তাই এই বিশেষ দিন ভক্তরা ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার ভুলেও করবেন না এই 6টি কাজ। শাস্ত্রমতে লক্ষ্মী দেবী যেমন তুষ্ট হলে অচেল সম্পদ দান করেন, তেমনি রুষ্ট হলে গৃহত্যাগের মাধ্যমে দারিদ্র্য ডেকে আনে। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারটি অত্যন্ত সংবেদনশীল একটি দিন। তাই এই দিনটিতে নিচে উল্লেখিত 6টি কাজ থেকে নিজেকে বিরত রাখা অত্যন্ত জরুরি। 1. আমিষ খাবার গ্রহণ করা। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। এই দিনে বাড়িতে আমিষ রান্না বা আমিষ আহার গ্রহণ করা একদমই উচিত নয়। মাছ, মাংস বা ডিম ভক্ষণ করলে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় এবং গৃহে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। 2. নখ ও চুল কাটা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে শরীর থেকে অঙ্গচ্ছেদ বা কেশ কর্তন করলে ধন সম্পদের হানি ঘটে এবং আয়ু হ্রাস হয়। এমনকি এই দিনে কাপড় কাচা বা সাবান ব্যবহার করার ক্ষেত্রেও অনেক পরিবারের নিষেধাজ্ঞা রয়েছে।
3 কাউকে টাকা ধার দেওয়া। এই বিশেষ দিনে কাউকে হাতে টাকা ধার দেওয়া বা ঋণ দেওয়া উচিত নয়। মনে করা হয় লক্ষ্মীবারে নিজের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিলে গৃহে স্ত্রী চলে যায়। এর ফলে ভবিষ্যতে আর্থিক অনটন দেখা দিতে পারে। তবে দান ধ্যান বা ভিক্ষুককে সাহায্য করা ভিন্ন বিষয়, কিন্তু সুদে বা ঋণে অর্থ দেওয়া নিষিদ্ধ। 4 কলৌ কটু বাক্য প্রয়োগ। লক্ষ্মী দেবী শান্ত ও নির্মল পরিবেশে থাকতে ভালোবাসেন। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে ঘরের চিৎকার, চেঁচামেচি, ঝগড়া বা কাউকে কটু কথা বললে দেবী অসন্তুষ্ট হন। বিশেষ করে সন্ধ্যার সময় গৃহের পরিবেশ শান্ত রাখা বাঞ্ছনীয়। এই দিনে বড়দের অপমান করলে বা মহিলাদের সাথে খারাপ ব্যবহার করলে গৃহের অমঙ্গল হয়। 5 ঘর অন্ধকার রাখা ও সূর্যাস্তের পর ঘুমানো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের কোনো অন্ধকার রাখা উচিত নয়। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো বা ধূপ ধুনা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া সূর্যাস্তের সময় ঘুমানো শাস্ত্রে অত্যন্ত অশুভ বলে বর্ণিত হয়েছে। এটি অলক্ষ্মীর আগমনের লক্ষণ হিসেবে ধরা হয়। 6 ঘর ঝাড়ু দেওয়া বা আবর্জনা পরিষ্কার করা। দিনের বেলা ঘর পরিষ্কার রাখা ভালো, কিন্তু সন্ধ্যার সময় বা পূজা চলাকালীন ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। বিশেষ করে ফাল্গুন মাসের এই শেষ বৃহস্পতিবার ঝাড়ু বা আবর্জনা বাইরে ফেলার সময় সচেতন থাকতে হয়, যাতে ধুলো বা ময়লা দেবীর আসনে না লাগে। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক ধরা হয়, তাই একে অসম্মান করা বা পায়ে লাগানো মহাপাপ। মা লক্ষ্মীর পূজা করার সহজ সরল নিয়ম। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা এক পরম লগ্ন। বছরের শেষ ভাগের এই পুণ্যতিথিতে ভক্তি ভরে দেবীর পূজা করলে সারা বছরের অভাব অনটন দূর হয় এবং আসন্ন নতুন বছরটি সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বাড়িতেই অত্যন্ত ভক্তি ভরে এবং শাস্ত্রীয় শুদ্ধতা বজায় রেখে কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন তার একটি অত্যন্ত বিস্তারিত ও সুবিন্যস্ত গাইড নিচে তুলে ধরা হলো। এই আলোচনায় আমরা যে বিষয়গুলো বিস্তারভাবে জানব: 1. পূজার প্রয়োজনীয় উপকরণের তালিকা। 2. গৃহের পবিত্রতা ও প্রস্তুতি। 3. আলপনা ও ঘট স্থাপনের নিগুড় পদ্ধতি। 4. মা লক্ষ্মীর আবাহন ও পূজার মূল পর্ব। 5. নৈবেদ্য ও পাঞ্চালী পাঠের গুরুত্ব। 6. আরতি ও প্রসাদ বিতরণ। 1. মা লক্ষ্মীর পূজা করার প্রয়োজনীয় উপকরণ। মা লক্ষ্মীর আড়ম্বর নয় বরং অশুদ্ধতা ও ভক্তির মা লক্ষ্মীর আড়ম্বর নয় বরং শুদ্ধতা ও ভক্তির কাঙ্গাল। পূজা শুরু করার আগে নিচের উপকরণগুলো সংগ্রহ করে গুছিয়ে রাখুন: মা লক্ষ্মীর প্রতিমা বা পটের ছবি, একটি পিতল বা মাটির ঘট, আমপল্লব 5টি পাতা বিশিষ্ট এবং একটি শশীষ ডাব বা হরিত আতপ চালের গুঁড়ো। আলপনার জন্য সিঁদুর, চন্দন এবং ঘি বা তেলের প্রদীপ, ধূপকাঠি ও ধূনা পুষ্প, বিশেষ করে পদ্ম, লাল জবা বা হলুদ ফুল, তুলসী পাতা এবং দুর্বা ঘাস। গঙ্গা জল। নৈবেদ্যের জন্য বাতাসা, খই, মুরকি, বিভিন্ন ঋতুজ ফল, কলা অত্যন্ত জরুরি এবং বাড়িতে তৈরি পায়েস বা ক্ষীর। 2. গৃহের পবিত্রতা ও মানসিক প্রস্তুতি। পূজার দিনটি শুরু করতে হবে শরীর ও মনের শুদ্ধিকরণ দিয়ে। ব্রহ্ম মুহূর্তে এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে অত্যন্ত শুভ স্নান সেরে শুদ্ধ লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করুন। গৃহমার্জনা, বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করুন। গঙ্গা জল ছিটিয়ে সারা বাড়ি পবিত্র করে নিন। মনে রাখবেন, যেখানে ময়লা বা আবর্জনা থাকে সেখানে দেবী অলক্ষ্মী বাস করেন। শান্ত মন। পূজার সময় মনে কোনো প্রকার ক্রোধ বা হিংসা রাখবেন না। শান্ত ও ধীর চিত্তে পূজায় বসার প্রস্তুতি নিন। 3. আলপনা ও ঘট স্থাপনের নিগড় পদ্ধতি। মা লক্ষ্মীর পূজায় আলপনা কেবল অলঙ্করণ নয়, এটি দেবীকে আহ্বান করার একটি পথ। লক্ষ্মীর পদ্মচিহ্ন, পিটুলি, গোলা দিয়ে সদর দরজা থেকে শুরু করে পূজার আসন পর্যন্ত মা লক্ষ্মীর ছোট ছোট পায়ের ছাপ আঁকুন। পায়ের ছাপগুলো যেন সবসময় ঘরের ভেতরের দিকে মুখ করে থাকে, এটি মা লক্ষ্মীর ঘরে প্রবেশের প্রতীক। আসন সাজানো। একটি কাঠের পিঁড়িতে সুন্দর আলপনা এঁকে
তার উপর লাল কাপড় বিছিয়ে দিন। তার উপর মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। মঙ্গল ঘট স্থাপন লক্ষ্মী মূর্তি। ডান দিকে শস্যের উপর ঘট স্থাপন করুন। ঘটে গঙ্গা জল ভরে মুখে আম পল্লব দিন এবং তার উপর ডাব রাখুন। ডাবের সিঁদুরের স্বস্তিক চিহ্নে এঁকে দিন। ঘটকে মা লক্ষ্মীরা এক রূপ হিসেবে পূজা করা হয়। 4 মা লক্ষ্মীর আবাহন ও পূজার মূল পর্ব। পূজার আসনে বসে প্রথমে গণেশ ঠাকুরকে নাম সংলগ্ন করুন, কারণ যে কোনো পূজার শুরুতে বিঘ্নহর্তা গণেশের পূজা আবশ্যক। আচমন ও শুদ্ধিকরণ। সামান্য জল হাতে নিয়ে নিজের এবং পূজার উপচারের উপর ছিটিয়ে শুদ্ধ করে নিন। ধ্যান ও আবাহন। 2 হাত জোর করে মা লক্ষ্মীর ধ্যান করুন। মনে মনে কল্পনা করুন মা আপনার গৃহে পদ্মাসনে উপবিষ্ট হয়েছেন এবং আশীর্বাদ বর্ষণ করছেন। পুষ্পাঞ্জলি, চন্দন মাখানো ফুল ও দূর বানিয়ে দেবীর চরণে স্পর্শ করুন। ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। ধূপ ও দীপদান। ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবীকে আরতি করার মতো করে দেখান। ধূপের সুগন্ধ ঘরের নেতিবাচক শক্তি দূর করে দেবে। 5 নৈবেদ্য ও পাঞ্চালী পাঠের গুরুত্ব। মা লক্ষ্মী অল্পই তুষ্ট হন। আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্যে সাজিয়ে নিন। ভোগ নিবেদন। থালায় ফল মূল ও মিষ্টান্ন সাজিয়ে সামনে সামান্য জল ছিটিয়ে দেবীকে নিবেদন করুন। তুলসী পাতা দেবীর পায়ে দেবেন না, কারণ তুলসী নারায়ণ প্রিয়। তুলসী পাতা দেবীর নৈবেদ্যের পাশে রাখুন। পাঞ্চালী পাঠ। লক্ষ্মী পূজার সবচেয়ে বিশেষ অংশ হলো পাঞ্চালী পাঠ করা। এটি কেবল একটি পাঠ নয়, এটি এক পরম শিক্ষা। পাঞ্চালীর প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়ুন। কিভাবে মা ভক্তদের উদ্ধার করেছেন এবং ভক্তির মাহাত্ম্য কি তা অনুভব করার চেষ্টা করুন। পাঞ্চালী পাঠের সময় যেন পরিবারের সবাই একত্র উপস্থিত থাকে। 6 আরতি ও প্রসাদ বিতরণ। পূজা শেষে কর্পূর বা প্রদীপ দিয়ে দেবীর আরতি করুন। প্রার্থনা। আরতি শেষে মাথা নত করে দেবীর কাছে প্রার্থনা করুন। আর্থিক উন্নতির পাশাপাশি পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করুন। ক্ষমা প্রার্থনা করুন যদি পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। প্রসাদ সেবন। পূজার শেষে প্রসাদ প্রথমে পরিবারের ছোট্টদের ও বড়দের মধ্যে বিতরণ করুন। সম্ভব হলে এই দিন কোনো প্রতিবেশী বা দরিদ্র মানুষকে প্রসাদ দিন। অখণ্ড প্রদীপ। লক্ষ্মীবারে সন্ধ্যাবেলায় ঘরের কোনো অন্ধকার রাখবেন না। তুলসী তলায় এবং সদর দরজায় অবশ্যই প্রদীপ দেবেন। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারের এই পূজা আপনার জীবনে নিয়ে আসুক অপার শান্তি ও প্রাচুর্য। ভক্তি ভরে বাড়িতে করা এই পূজাই আপনাকে আধ্যাত্মিক প্রশান্তি দান করবে। আর্থিক সমৃদ্ধি ও পারিবারিক শান্তির জন্য বিশেষ করণীয়। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে পুজোর পাশাপাশি কিছু বিশেষ কাজ করলে আপনার জীবন আরো আনন্দময় হতে পারে। 1 লক্ষ্মীনারায়ণ পূজা। কেবল মা লক্ষ্মী নয়, সাথে ভগবান বিষ্ণুরও পূজা করুন, এতে লক্ষ্মী চিরস্থায়ী হন। 2 তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো। বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তুলসী গাছকে বৃন্দা দেবী হিসেবে পূজা করলে পরিবারের রোগ ব্যাধি কম হয়। 3 দান কর্ম। এই দিনে অনাথ বা দরিদ্রদের অন্ন দান করা বা বস্ত্র দান করা মহাপুরাণ পুণ্যের কাজ। ফাল্গুন মাসের এই শেষ বৃহস্পতিবারে কোনো অভাবী মানুষকে সাহায্য করলে তা বহুগুণ ফল হয়। শঙ্খধ্বনি। সন্ধ্যাবেলায় ঘরে শঙ্খ বাজান। শঙ্খধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং শুভ শক্তির সঞ্চার করে। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনার এক পরম লগ্ন। এই বিশেষ তিথিতে শাস্ত্রমতে একটি বিশেষ আচার পালন করলে গৃহের দারিদ্র্য দূর হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়। আপনি একদম সঠিক ধরেছেন। সেই বিশেষ বস্তুটির নাম হলো হলুদ জল। সনাতন ধর্মে হলুদ কেবল একটি মশলা নয়, এটি হলো পবিত্রতা, সমৃদ্ধি এবং বৃহস্পতি গ্রহের শুভত্বের প্রতীক। এই ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে হলুদ জলের আধ্যাত্মিক গুরুত্ব। ফাল্গুন মাস হলো বসন্তের পূর্ণ বিকাশের সময়। এই মাসে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে উঠে, তেমনি আধ্যাত্মিক জগতেও ইতিবাচক শক্তি সঞ্চার হয়। বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতির দিন, যার প্রিয় বস্তু, প্রিয় রং হলুদ। আবার মা লক্ষ্মী হলেন শ্রী ও সৌন্দর্যের দেবী, যিনি হলুদ রঙের মাধ্যমে প্রকাশিত হতে ভালোবাসেন। হলুদকে বলা হয় সর্বমঙ্গলদায়ক।
এটি নেতিবাচকতাকে শোষণ করে ইতিবাচক শক্তি বিকিরণ করে। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার যখন আপনি আপনার প্রধান দরজায় হলুদ জল ঢালেন, তখন সেটি একটি পবিত্র ফিল্টার হিসেবে কাজ করে। এটি আপনার গৃহে প্রবেশ করতে চাওয়া যে কোনো অশুভ বা নেতিবাচক শক্তিকে দরজাতেই রুখে দেয় এবং মা লক্ষ্মীর জন্য এক রাজকীয় ও পবিত্র অভ্যর্থনার পথ তৈরি করে। দুই বাড়ির দরজায় হলুদ জল ঢালার সঠিক পদ্ধতি ও নিয়ম। এই আচারটি পালন করার জন্য আপনার খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, তবে শুদ্ধতা ও সঠিক সময়ের দিকে নজর দেওয়া জরুরি। জল প্রস্তুত করার নিয়ম: একটি পরিষ্কার তামার বা পিতলের পাত্রে পরিষ্কার পানীয় জল নিন, তাতে 1 চামচ খাঁটি হলুদ গুঁড়ো মেশান। যদি সম্ভব হয় তবে তাতে সামান্য গঙ্গা জল এবং একটি সোনার আংটি স্পর্শ দিয়ে দিন, পরে তুলে নেবেন। এই মিশ্রণটি আপনার গৃহের জন্য একটি শক্তিশালী রক্ষা কবচ ও আকর্ষণ শক্তি হিসেবে কাজ করবে। সঠিক সময়ে: ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলা অথবা গোধূলি বেলা অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগে এই কাজটি করা সবচেয়ে প্রস্তুত। এই দুই সময়েই মহাজাগতিক শক্তির আদান প্রদান সবচেয়ে বেশি হয়। প্রয়োগ পদ্ধতি: প্রথমে বাড়ির প্রধান দরজা ভালো করে পরিষ্কার করে নিন। এরপর পাত্রের হলুদ জলটি দরজার দুই পাশে এবং চৌকাঠে খুব ভক্তি ভরে ছিটিয়ে দিন বা অল্প করে ঢালুন। জল ঢালার সময় মনে মনে মা লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করতে পারে: ওম হ্রিং হ্রং শ্রীং কমলে কমলালে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। 3 দরজার চৌকাঠে হলুদ ও স্বস্তিক চিহ্নের মহিমা। দরজায় কেবল জল ঢালাই শেষ কথা নয়, ফাল্গুন মাসের এই বিশেষ দিনটিতে হলুদ জল ঢালার পর যদি ভিজে হলুদের প্রলেপ দিয়ে দরজার দুই পাশে 2টি স্বস্তিক চিহ্ন আঁকা যায়, তবে সেই গৃহের শ্রীবৃদ্ধি করে। স্বস্তিক হলো মহাজাগতিক কল্যাণের প্রতীক। যখন দরজায় হলুদ ও স্বস্তিকের মিলন ঘটে, তখন সেই গৃহ থেকে অলক্ষ্মী চিরতরে বিদায় নেয়। জ্যোতিষ মতে দরজার চৌকাঠ হলো রাহুর স্থান। হলুদের ব্যবহারের ফলে রাহুর কুপ্রভাব দূর হয় এবং বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে পরিবারের হঠাৎ করে আসা বিপদ বা আর্থিক লোকসান বন্ধ হয়ে যায়। হলুদ জল ঢাললে যে অভাবনীয় সুফল পাওয়া যায়। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে এই নিয়মটি নিষ্ঠার সাথে পালন করলে আপনি নিচের সুফলগুলো পেতে পারেন। আর্থিক শ্রীবৃদ্ধি: যদি দীর্ঘদিন ধরে অর্থ উপার্জনে বাধা ছিল বা সঞ্চয় হচ্ছিল না, তবে এই হলুদ জল আপনার গৃহের অর্থ প্রবাহের পথ খুলে দেবে। পারিবারিক শান্তি: অনেক সময় ঘরে অকারণ ঝগড়া বা অশান্তি লেগেই থাকে। হলুদ জলের পবিত্রতা ঘরের ভেতরের পরিবেশকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে। বাস্তু খণ্ডন: যদি আপনার বাড়ি মূল দরজা ভুল দিকে থাকে বা কোনো বাস্তু ত্রুটি থাকে, তবে এই উপাচারটি সেই নেতিবাচকতাকে অনেকটা কমিয়ে দেয়। বিবাহের বাধা দূর: ঘরে যদি অবিবাহিত কেউ থাকে এবং তাদের বিয়েতে সমস্যা হয়, তবে দরজায় হলুদ জল ঢালার ফলে গুরু গ্রহ তুষ্ট হয় এবং বিয়ের আগে যোগ তৈরি হয়। উপসংহারে বলা যায়, ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার কেবল একটি তিথি নয়, এটি আধ্যাত্মিক পুনর্জাগরণের সময়। আমরা যদি নিয়ম নিষ্ঠা মেনে এবং নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারি, তবে আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরে উঠবে। ভক্তি ও বিশ্বাসী হলো যে কোনো পূজার মূল ভিত্তি। মা লক্ষ্মী আপনাদের সবার সহায় হন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।